আসসালামু আলাইকুম and welcome to my channel Equilibrium. আমরা সার্ভিসিবিলিটি সেকেন্ড পার্টে আমরা ম্যাথ সলভ করবো কিছু। ওকে, প্রবলেম নম্বর 1। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, একটা রেক্ট্যাঙ্গুলার কংক্রিট ক্রস সেকশন আছে এবং এখানে ইউজ করা আছে 3টা নম্বর 9 বার এবং উইথ 1 একটা রো আছে এবং টোটাল উইথ কত, উইথ 12 ইঞ্চ এবং ডেপথ 25 ইঞ্চ এবং ইফেক্টিভ ডেপথ যেটা সেটা ডি ইকুয়ালস টু 22.5 এবং ক্যালকুলেট দ্য মডুলাস অফ রাপচার এফআর ক্যালকুলেট করতে বলছে, গ্রস মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেট করতে বলছে। এফআর গ্রস মোমেন্ট অফ ইনার্শিয়া, ট্র্যাকিং মোমেন্ট এবং বলা আছে কি ইউজ করতে হবে। এফসি প্রাইম সমান 4 কেএসআই এবং এফআর ফর 60 কেএসআই। ওকে, তো এটা আমাদের ছবিটা জাস্ট এখানে সুন্দরভাবে ড্র করা আছে। আমরা এখন ম্যাথে দেখি কীভাবে কী বের করতে পারি। তো ফার্স্টে আমাদের কী বের করতে বলছে, ফার্স্টে বলছে যে মডুলাস অফ রাপচার। তো এফআর সমান আমরা কি জানি, 7.5 ল্যামডা ওভার এফসি প্রাইম। এটা যেহেতু নর্মাল ওয়েট কনক্রিট, যদি কিছু বলা থাকে তখন নর্মাল ওয়েট কনক্রিট আমরা ধরে নিব। এটার ভ্যালু 1 এবং এফসি প্রাইমের ভ্যালু কত, 4 কেএসএম এর 4000। তো এইটাই জাস্ট এখানে বসানো হয়েছে, বসানোর পরে যা আসে সেটা 474 পিএসআই ফর নর্মাল ওয়েট কনক্রিটের জন্য। তো তারপরে বলছে যে কি আইজি মানে গ্রস মোমেন্ট অফ ইনার্শিয়া বা উইথ রেসপেক্ট টু সিজি। তো এটার জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া কত, d3/12। তো করলে যা আসে তাই। বি এর ভ্যালু 12, এইচ কত, এইচ 25, কিউ/12 করলে আসে আমার এত 15625 ইনটু দি পাওয়ার 4। তারপরে কি বের করতে বলছে, তারপর বলছে যে ট্র্যাকিং মোমেন্ট এমসিআর। আমি কি বলছিলাম, এফ ইকুয়ালস টু এমসি ওভার আই। তো এখানে জাস্ট এফ আর হবে, এটা হবে এমসিআর আর ওটা তো থাকতেছে। তো এমসিআর সমান কি দাঁড়াচ্ছে, এমসি ওভার দাঁড়াচ্ছে এফ আর ইন্টু আই ওভার সি মানে H/2। তো এটা এখানে করছি আমরা। এফ আর আমরা জানি, আইজি আমরা জানি, সি H/2 করলে যা আসে তাই, জাস্ট ফর্মুলাতে বসানোর পরে এটা আসছে আমাদের আনসার। খুব সহজ না? এবার আমরা প্রবলেম 2তে যাব। এই ম্যাথ একটু বোঝা ইম্পর্টেন্ট। এখানে আমরা দেখবো যে 3টা টাইপ অফ লোডের জন্য কিভাবে ভেরিয়েশনটা আসতে পারে। তো এখানে বলা আছে যে একটা ইউনিফর্ম ডেড লোড আছে, সেটা 0.4 কিপ পার ফিট, লাইভ লোড আছে 0.6 কিপ পার ফিট এবং উইথ অ্যাডিশন একটা ডেড লোড আছে কনসেন্ট্রেটেড, সেটা 5 কিপ পার ফিট। এবং এখানে আমরা এত নর্মাল ওয়েট কনক্রিট ইউজ করতেছি। 4 কেএসআই কনক্রিট এরিয়া, এফআই বলা আছে, বি এবং সকল ডাইমেনশন বলা আছে এবং এন এর ভ্যালু যেটা সেটা 8। এই এন ফরটা কি, ইএস ওভার ইসি, যে রেশিওটা সেটাই কিন্তু এন। এটা একটু জানা থাকা লাগবে। ওকে, এখন আমরা দেখবো যে আমরা কিভাবে ডিজাইনটা করতে পারি। ডিজাইন তো না, সার্ভিসিবিলিটি। ফার্স্টে আমাদের দেখতে হবে যে এখানে আদৌ সার্ভিসিবিলিটি মানে চেক করা লাগবে কিনা, ডিফ্লেকশন চেক করা লাগবে কিনা। তো এইটা যেহেতু একটা নর্মাল সিম্পলি সাপোর্টেড বিম, তো তার জন্য আমাদের এসএ গাইডলাইনে মিনিমাম ডেপথ যেটা সেটা L/16। তো আমরা এই টেবিলটা একটু আগে দেখে আসছি। তো L/16 করলে আমরা মিনিমাম ডেপথ পেয়ে যাচ্ছি, সেটা 30 ইঞ্চ। তো আমরা কি 30 ইঞ্চ দিয়েছি? না, আমরা দিয়েছি 21 ইঞ্চ। তো 21 + 4 আলটিমেটলি 25 ইঞ্চ। তো 25 ইঞ্চ দিয়েছি, কিন্তু আমাদের লাগছে 30 ইঞ্চ। ডেফিনেটলি আমরা কম দিয়েছি। তো যেহেতু আমরা কম দিচ্ছি, তার মানে আমাদেরকে এখন চেক করতে হবে। চেক করে আমাদেরকে দেখতে হবে যে আমাদের যতটুকু ডিফ্লেকশন হওয়ার মানে ডিফ্লেকশন লিমিটের মধ্যে আছে কি। তো আমরা বলছিলাম দুটো ফর্মুলা মুখস্থ রাখার জন্য, যে একটা লাইভ লোডের জন্য এটা 5 WL⁴ ডিভাইডেড বাই 384 EC IE। আর আরেকটা আচ্ছা, এটা বলা হয় না, এটা PL³ ডিভাইডেড বাই 48 ECI। এটা কোনটার জন্য? কনসেন্ট্রিক লোডের জন্য। গেল। যেটা আমরা এখন জাস্ট ফর্মুলাতে বসাবো। তো আমার কি লাগবে, ডাব্লু আমরা বের করতে পারবো, জাস্ট যোগ করে দিলে চলে আসছে। এল তো আমরা জানি, ইসি লাগবে, আই লাগবে। তো ইসি আমরা কিভাবে বের করবো, যে বলছিলাম 57400
57,400 রুট ওভার এফসি প্রাইম। তো করে আমরা যেটা পাইছি সেটা হচ্ছে ইসি। আর ডিফ্লেকশনটা আমরা জাস্ট এখনো বসাতে পারতেছি না, আমাদের আইটা লাগবে। তো আই এর ফর্মুলাটা আমি একবার তাও লিখে হাতে লিখলে ভালো মনে থাকবে। এম সি আর ডিভাইডেড বাই এম এ, ক্র্যাকিং মোমেন্ট যেহেতু উপরে সুতরাং বড়, সুতরাং এটা উপরে বসবে, কিউব ইন্টু আই জি প্লাস অফ 1 মাইনাস এইটা আমরা কিউব, কিন্তু 1 মাইনাস এম সি আর ওভার এম এ কিউব, আর এখানে জাস্ট হয়ে যাবে আই সি আর। তো এইটা ডেফিনেটলি আইজি থেকে ছোট হইতে হবে, আইজি থেকে ছোটই হবে স্বাভাবিকভাবেই, স্বাভাবিক হওয়ারই কথা, ছোট দেওয়ার সময়। ওকে, তো এখন আমাদের কি লাগবে, এই ফর্মুলাতে আমাদের আবার কি লাগবে, এম সিআরটা লাগবে, এম এটা লাগবে, আই জিটা লাগবে, আই সিআরটা লাগবে, কত কিছু লাগবে আই বের করতে গেলে। তো আমরা এক একটা সব কিছু বের করবো। তো ফার্স্টে এম এটা কীভাবে বের করবো, এম এটা হচ্ছে কি কি ছিল, একটা হচ্ছে ছিল লাইভ লোড, একটা যদি সিম্পল সাবজেক্ট বিম হয়। তো আমরা ডেড লোড লাইভ লোডটাকে দুটাকেই জাস্ট বলতেছি ইউনিফর্ম লোড আমাদের সুবিধার জন্য, আর একটা কনসেন্ট্রিক লোড। তো দুটাকে আমরা আলাদা আলাদা পোর্শনে ভাগ করতে যাচ্ছি। তো এম এটা কি আসবে, যদি একটা সিম্পলি সাপোর্টেড বিম হয় এবং ইউডিএল হয় তখন ডাব্লিউ এল স্কোয়ার বাই 8। এটার একটা মুখস্থ এখন আপাতত মুখস্থ রাখলেই বেটার, এগুলো আমরা অনেক আগে ডেরিভেশন শিখে আসছি। আর যদি হয় কনসেন্ট্রিক লোড তখন হচ্ছে পিএল ওভার 4, এটা যদি হয় পি, এটা যদি হয় ডাব্লিউ। তো দুটাকে জাস্ট আমরা যোগ করতেছি, যোগ করার পরে যেটা আসে সেটা হচ্ছে 3000 কিপ ইঞ্চ। তো এম এটা জানলাম, এখন এমসিআর আইজিটা বের করতে হবে, বিএস কিউব বাই 12 করে আইজিটা বের হয়ে গেল। এমসিআর এর ফর্মুলা আমরা আগে একটু আগে করে আসছি, এটা হচ্ছে এফ আর আইজি ওভার ওয়াইটি আলটিমেটলি সি বা ওয়াইটি এইচ ওভার 2ই। তো ওখান থেকে আমরা জাস্ট এমসিআরটা এখান থেকে বের করে আসলাম, এফ আর তো আমরা বের করতে পারি, আমরা একটু আগে বেরও করে আসছি। তো এখন আমাদের কি লাগবে, আইসিআরটা লাগবে, ক্র্যাকিং মোমেন্ট অফ ইনার্শিয়া। এই ক্র্যাকিং মোমেন্ট অফ ইনার্শিয়া যেহেতু এটা ক্র্যাক সেকশন, তো তার মানে আমরা যদি সেই বিমটাকে টোটাল বিমটাকে আঁকতে চাই, এটা হচ্ছে টোটাল বিমটা, এই সেই বিমটা। তো এই বিমটা হচ্ছে ইনিশিয়াল অবস্থায় ক্র্যাক ছিল না, আর একটু পরে যখন আসছে তখন সেটার হচ্ছে অনেকগুলো ক্র্যাক ডেভেলপ করছে, তো ক্র্যাক ডেভেলপ করার কারণে ক্র্যাক এত বেশি আইসে, আর ক্র্যাকিং মোমেন্টে বিনাশা করতে বুঝায় ক্র্যাক এত বেশি ডেভেলপ করছে, করতে করতে এটা অনেক বেশি হয়ে গেছে। তো আমরা এই নিচের পোর্শনটাকে তখন আর মানে রাখতেই পারবো না, তো সেটাকে আমাদেরকে এখন এটাকে একটু কনসিডার করতে হবে যে নিচের পোর্শন আর কিছু নাই, শুধুমাত্র এখানে কি আছে, উপরের পোর্শনটা আছে, এবং এটা হচ্ছে আমাদের ধরে নিলাম আমাদের সেই নিউট্রাল এক্সিসের ডিস্টেন্স আমাদের বের করা লাগবে। আর এখানে আমাদের কি আছে, রিইনফোর্সমেন্ট আছে, সেই রিইনফোর্সমেন্টটাকে আমরা ইকুইভ্যালেন্ট কনক্রিটের ইয়াতে কনভার্ট করলাম। তো সেটা কি, সেটা হচ্ছে এস এন ইন্টু এস। তো এগুলো আমরা আগেই দেখে আসছি এটা কীভাবে করতে হয়। তো এন ইন্টু এস করলে আমরা এটার জন্য এটার এরিয়াটা পাবো। তো এনটা তো বলাই আসছে যে এনের ভ্যালুটা হচ্ছে 8, আর এস হচ্ছে এরিয়া অফ স্টিল। তো এরিয়া অফ স্টিল কত ছিল আমাদের, 9 নম্বর বার ছিল সম্ভবত। তো তার জন্য যে এরিয়াটা সেটা হচ্ছে 4.8। তো গেল আমাদের এস, তো এন ইন্টু এস করলে আমরা এন তো আমরা জানি, তো যা আছে তাই। তো এখন আমরা এটার জন্য কীভাবে ক্যালকুলেট করব, তো এটাকে আমরা বলতেছি কেডি, আর এটা তো আমাদের, তাহলে টোটালটা যদি হয় ডি, তাহলে এটা হবে ডি মাইনাস কেডি। তো তো এটার আমরা সেন্ট্রয়েড বের করতে পারি, সেন্ট্রয়েড কীভাবে বের করব, আর এটা তো বি, এটা আমরা জানি, এটা হচ্ছে বি। ওকে, তো তাহলে আমরা এখন কীভাবে করব, উপরেরটার জন্য সেন্ট্রয়েড কত, এরিয়া ইন্টু সেন্ট্রয়েড বের করতে হলে কি লাগবে, এরিয়া ইন্টু তার ডিস্টেন্স। তো এটার এরিয়া হচ্ছে বি, এবং ডিস্টেন্সটাকে আমরা কেডি, কেডি বলতে একটু উদ্ভট লাগতেছে, এটাকে জাস্ট এক্সি ধরি সুবিধার জন্য। এটা কেডি হচ্ছে টার্ম আসলে,
জিরো ইন্টারাপ্ট, তো আমরা এটাকে এক্স বলে সুবিধা করতেছি। তো এক্স ইন্টু এটা ডিস্টেন্স কত, এখান থেকে ডিস্টেন্স হচ্ছে x/2। এইবার এটার সাথে এখন আমাদের দুইটা দুইটা ইয়া সমান সমান হইতে হবে, উপরে এবং নিচের। তো নিচেরটার জন্য কি আসবে, n ইন্টু এস, এটা হচ্ছে এরিয়া, ইন্টু এটার জন্য ডিস্টেন্সটা কত, জাস্ট d মাইনাস এক্স হবে, কারণ এটাকে একটা সিঙ্গেল পয়েন্টের মতো বা অনেক বেশি ছোট, যার কারণে এখানে আর কিছু এক্সট্রা কিছু থাকবে না, তো জাস্ট জাস্ট গুণ হয়ে যাচ্ছে। ওকে, তো এখন এই পোর্শনটা যে আমরা বি জানি, এই পোর্শনটা এই যে এখানে করা আছে, সেটাকে আমি জাস্ট একটু ইলাবোরেট করলাম বোঝার সুবিধার্থে। তো আমরা জাস্ট বি এর ভ্যালুটা বসাবো, বি এর ভ্যালুটা হচ্ছে 13 বলা আছে এখানে ফর্মুলাতে, সরি ইয়াতে চিত্রে বলা আছে যে এটা হচ্ছে 13। আচ্ছা সরি, এখানে আটটা 7 নম্বর ইউজ করছি, আমি ভুল বলছি, এই জন্য আমার কাছে মনে হচ্ছে যে কেন জানি না মিলতেছে না। ওকে, তো আমরা এখন ওগুলো সবই বের করতে পারলাম। তো এখান থেকে এক্সট্রা ক্যালকুলেট করে আসে 8.8 ইঞ্চ। তখন আইসিআর বের করা সহজ, আইসিআর বের করার ফর্মুলা একটু মাথায় রাখা লাগবে। আইসিআর হচ্ছে বি এক্স কিউব বাই 3 প্লাস এন ইন্টু এস। এটা আসলে মুখস্থ করার কিছু নাই, এটা ওই মোমেন্ট অফ ইনার্শিয়া আলটিমেটলি। এটা হচ্ছে বিএস কিউব বাই 3 কেন, কারণ আমরা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়াটা নিচ্ছে হচ্ছে নিউট্রাল অ্যাক্সিসের রেসপেক্টে। তো একটা যে আগেরবার আমরা সাধারণত নিতাম হচ্ছে যে বললাম যে জি ফর হচ্ছে সে ইয়ার লোকেশন থেকে কি যেন বলতেছি, গ্রস মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতেছিলাম, তখন হচ্ছে বিএস কিউব বাই 12। বাট যদি আমরা বেজের সাপেক্ষে বের করতে চাই, তো বেজের সাপেক্ষে বের করতে গেলে তখন ফর্মুলা হচ্ছে বিএস কিউব বাই 3। তো এটাই সেটা হচ্ছে বিএস কিউব বাই 3 প্লাস হচ্ছে এটার জন্য অনেক এরিয়াটা বেশি, কিন্তু এটা অনেক কম, বিএইচ কিউব বাই 12 যেহেতু যদি হয়, তো এইচটা অনেক কম, তো এইচটা কিউব করলে আরও বেশি কম চলে আসবে অনেক ছোটো হওয়ার কারণে, তাই পার্সেন্টটাকে আমরা জাস্ট নেগলেক্ট করতেছি, করে জাস্ট হচ্ছে প্লাস এ ডি স্কোয়ার ছিল না, তো এ ইন্টু ডি স্কোয়ার, তো এরিয়া হচ্ছে এইটা, আর ডি স্কোয়ার হচ্ছে ডি মাইনাস এক্স ডিভাইডেড বাই 2। জাস্ট একটু বোঝার সুবিধার্থে আমি বললাম এইভাবে। তাহলে আইসিআর আমরা বের করতে পারবো এখান থেকে। তো এখন জাস্ট আমরা আইটা জাস্ট ফর্মুলাতে বসালে আইটা বের হয়ে যাবে আইসিআর থেকে, যে আমরা আলটিমেটলি আই ফর্মুলাতে লিখছিলাম এখানে, এটার ভিতরে জাস্ট সবগুলো ফর্মুলা জাস্ট ভ্যালুগুলো ইনপুট করলে আমাদের চলে আসতেছে যা আসে তাই। তো এটা হচ্ছে আই ই। এখন আমরা ডিফ্লেকশন বের করব, আমাদের ম্যাথ শেষ, এখন জাস্ট আমরা ডিফ্লেকশনটা বসাবো ফর্মুলাতে। 5 ডাব্লুর ভ্যালু বলা আছে, যেটা হচ্ছে 0.4 প্লাস 0.6 কে সাইজতে ছিল, আমরা সব কিছুকে পিএসআইতে কনভার্ট করতেছি, কারণ ইসি এবং আই এগুলো সবই পিএসআইতে বসাবো, সবগুলো ইউনিট সেম রাখতে হবে, আপনি চাইলে সব কিছুকে কেএসআইতেও আমরা রাখতে পারি। তো করলে আমরা ডিফ্লেকশন যেটা সেটা হচ্ছে 1.8 ইঞ্চ। এটা হচ্ছে ডিউ টু ডিস্ট্রিবিউটেড লোড। তো এখন যদি আমরা শুধুমাত্র এখানে দুইটার জন্য করছি না, তো শুধুমাত্র যদি কেউ যদি করতে চায় যে শুধুমাত্র ডেড লোডের জন্য কত, জাস্ট 0.4 দ্বারা গুণ দিতে হবে, আর যদি লাইভ লোডের জন্য বের করতে চাই তখন জাস্ট 0.6 দ্বারা গুণ করতে হবে। তো যেটার জন্য জাস্ট এটাকে গুণ করলে যা আসবে তাই। তো যদি কনস্ট্যান্ট লোড হয় তখন হচ্ছে ফর্মুলা হচ্ছে পি এল কিউব ডিভাইডেড বাই ডিফ্লেকশন ডিউ টু পয়েন্ট লোড বা যেই বলি না কেন 48 ইসি আই। তো এখানে যে ফর্মুলাটা বসালে আসছে হচ্ছে 0.36 ইঞ্চ। দুটাকে যোগ করলে আমাদের ইমিডিয়েট ডিফ্লেকশন যেটা আসতেছে দুইটার যোগ করার কারণে সেটা হচ্ছে এত। এখন এরপর আমরা এখন ডিফ্লেকশনটা চেক করবো যে ডিফ্লেকশন আমাদের লিমিটের মধ্যে আছে কিনা। তো আমাদের বলা ছিল যদি ইমিডিয়েট ডিফ্লেকশন ডিউ টু লাইভ লোড, আমাদের যে চার্টটা দেওয়া আছে উপরে, যে চার্টটা আমরা দেখায় আসছিলাম আগের ভিডিওতে, ওটা দেওয়া আছে, আমি আরেকটু দেখাই দিই তবুও। এই যে এখানে যেটা সেটা কি বলা আছে, ডিউ টু লাইভ লোড, এই জিনিসটা একটু মাথায় রাখা লাগবে, সবগুলো যোগ করে দিলে হবে না। বলা আছে ডিউ টু লাইভ লোডের জন্য যদি হয়, এবং সেটা হচ্ছে তোমার L/360।
তো আমরা যদি L/360 কন্ডিশনটাকে নিয়ে আসতে চাই তখন দেখতেছি হচ্ছে 1.33। তো আর আমাদের হচ্ছে লাইব্রেরির কারণ লাইব্রেরি ছিল 0.6, বললাম যে 0.6 দ্বারা জাস্ট গুণ করলে আমরা লাইব্রেরির জন্য ডিফ্লেকশন পাবো, সেটা হচ্ছে 1.09। তো আমাদের এটার থেকে কম আসছে, সুতরাং আমাদের ডিফ্লেকশন লিমিটটা স্যাটিসফাই করছে। তখন আমরা এটাকে বলতে পারবো যে হ্যাঁ আমাদের এটা ঠিক আছে, আমরা যেটা বিমটা ডিজাইন করছি সেই বিমটা এইটার জন্য সার্ভিসেবল। তারপরে এখন এটা যদি হয় 1/L/180, যদি ফ্ল্যাট রুফ হিসেবে চিন্তা করি তখনও স্যাটিসফাই করে কিনা। একটা করলেই হয়, ২ টা করার আসলে খুব বেশি যৌক্তিকতা নাই। তো L/180 যদি করি তখন হচ্ছে 2.86, তখনও আমাদের ডিফ্লেকশন লিমিটটা স্যাটিসফাই করতেছে। তো এরপরে এখানে একটা বলা আছে, একটা অ্যাসাইনমেন্ট বলা আছে। এখানে জাস্ট কি বলছে যে লং টার্ম ডিফ্লেকশনটা বের করতে হবে। তো শর্ট টার্ম ডিফ্লেকশনের সাথে জাস্ট লং টার্ম ডিফ্লেকশনটা যদি জাস্ট গুণ করে দেই, যদি ফ্যাক্টরটা জাস্ট যদি গুণ করে দেই টাইম ডিপেন্ডেন্ট ফ্যাক্টরটা, তখন আমাদের ম্যাথটা সিম্পলি সহজে বের হয়ে যাবে। তো আমরা এটা কিভাবে করতে পারি, এখানে করা আছে সম্ভবত না। আচ্ছা সমস্যা নেই, আমি এটা করতে হেল্প করতেছি। তো আমরা কি জানি, ডেল্টা টাইম ডিপেন্ডেন্ট ইকুয়ালস টু ডেল্টা টি ইন্টু ডেল্টা আই। তো ল্যামডা ডেল্টা এটা সমান আবার কি করছিলাম, যেটা যেটা নাকি what যেটা ডিভাইডেড বাই 1 প্লাস 50 ইন্টু রো প্রাইম। তো রো প্রাইম সমান কি এস ওভার বিডি, এস প্রাইম ওভার বিডি। এখন হচ্ছে এইটার জন্য আমরা দেখি যে আমাদের কম্প্রেশন জোনে কোনো স্টিল আছে কি, কোনো রিইনফোর্সমেন্ট আছে কি। এটা হচ্ছে কম্প্রেশন জোন, কম্প্রেশন জোনে কোনো স্টিল নাই, সুতরাং এই পার্টটা জিরো। তো এস এর পার্টটা যদি জিরো হয় তখন হচ্ছে এই নিচের পার্টটা আলটিমেটলি জিরো। তো উপরে এইটা কত, এটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট ফ্যাক্টর বলা আছে 2, তাহলে 2 ডিভাইডেড বাই 1 প্লাস 0, তাহলে আলটিমেটলি 2ই থাকতেছে। তো জাস্ট ইনিশিয়াল ডিফ্লেকশনের সাথে জাস্ট যদি আমরা গুণ করে দিই তখন আমাদের আনসারটা ডিরেক্ট চলে আসবে এবং ম্যাথটা আলটিমেটলি সহজ হবে। আগেরবার কত আসছিল আমাদের টাইম ডিপেন্ডেন্ট ফ্যাক্টর, টাইম ডিপেন্ডেন্ট না আলটিমেটলি এটার ভ্যালু আসছে কত, এটার ভ্যালু আসছে 2, এবং ডিফ্লেকশনটা সেটা কত ছিল, সেটা হচ্ছে 2.18 ইন্টু, হ্যাঁ 2.18, তো 2.18 ইন্টু হচ্ছে 2, জাস্ট ডাবল হয়ে যাবে। তো আসবে হচ্ছে এখানে ক্যালকুলেট করে যা আসে তাই। ওকে, এখানকার ম্যাথ এই পর্যন্তই। এক্সাম্পল 4-এ এখানেও সেম কথাবার্তায় বলা আছে, এখানে জাস্ট বলা আছে যে ক্র্যাক ফিটটা বের করতে হবে। তো এটাও আমরা দেখবো এখন। ওকে, তো এখানে আমাদের কি কি বের করতে বলছে, আমাদের বলছে যে চেক দ্য বার অ্যারেঞ্জমেন্ট স্যাটিসফাই, বার অ্যারেঞ্জমেন্টটা সেটা এসআই কোড প্রভিশনকে স্যাটিসফাই করে কিনা। আর বলছে ডিটারমাইন দ্য ক্র্যাক উইথ। তো এই 1 নম্বর যেটা, সেটা আমাদেরকে সেন্টার টু সেন্টার ডিসটেন্স কত থাকতে হয়, এসএ কোড, এটা আলাদা একটা কোডের একটা পার্ট, ওটা আমি আপাতত দেখাচ্ছি না। আমরা সেকেন্ড পার্টটাতে চলে যাই। তো ডিটারমাইন দ্য এক্সপেক্টেড ইয়া ক্র্যাক উইথ, এক্সপেক্টেড ক্র্যাক উইথ কতটুকু আমরা অ্যালাউ করবো, কতটুকু হবে আর কি। তো এখানে বলা আছে যে এই সেকশনটার জন্য আমরা দেখি সবকিছু বের করতে হবে আমাদেরকে নিজেদেরকেই। তো এইটা যেটা আমরা একটা কানে নিই, সেটা হচ্ছে সিসি। এইটা যেটা সেটা হচ্ছে ডিসি। এইটা যেটা সেটা হচ্ছে ওয়াই, এইটা 2y। আর এইখানকার যে এরিয়াটা সেটা আমাদের এ। আমাদের নিউট্রাল এক্সিসটাকে এখানে বলা আছে, নিউট্রাল এক্সিসটা বলা নাই, তবে নিউট্রাল এক্সিসটা বের করে রাখতে পারি। তো নিউট্রাল এক্সিস থেকে আমরা কি পাবো, যদি একদম
স্টিল এরিয়া করতে পাই, তখন হচ্ছে একটা হবে H1, আরেকটা যেটা সেটা হবে একদম নিচ পর্যন্ত, সেটা হচ্ছে H2। তো এগুলো আমাদের তাহলে নিউট্রাল এক্সিট ডিটারমিন করা লাগতে পারে এখানে। তো এখন আমরা দেখি সলিউশনটা কি করা হয়েছে, যে দ্য ইফেক্টিভ টেনশন এরিয়া অফ দ্য কংক্রিট, তো সেটা কত, এটা তো নিচেটা টেনশন এরিয়া, সেটা কত, সেটা হচ্ছে হাইট কত, ব্রেড কত, ব্রেড হচ্ছে 12, আর ইয়াটা কত, 2 × 2.5, ডিসি হচ্ছে 2.5, এবং এটার থিকনেসটা কত, থিকনেসটা হচ্ছে 2 12 × 2 × 2.5। তো 2.5 × 2.5 কেন, 2 × 2.5 কেন করছে, কোনটার জন্য করতেছে, আচ্ছা সরি বি এর জন্য করতেছে আমরা, মানে এক্সপেক্টেড ক্র্যাক রেট। তো এটা করলে ডিভাইডেড বাই 3, তো এটা করলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 20 ইঞ্চ। তো গেল আমাদের 20 ইঞ্চ। এবার আমরা দেখবো উইথটা কীভাবে বের করতে হয়। আচ্ছা সরি, এখানে একটু কনফিউশন আছে। আমি যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে ছবিটা এইটা, কিন্তু আমরা এখন ম্যাথ সলভ করতে সেকশন এ এর জন্য। তো আমাদের তো আমাদের এরিয়াটা কি আসবে, এরিয়াটা এইটা আসবে না, তো আমরা সেকশন এর জন্য ডিল করতে চাই। তো সেটা হচ্ছে 5, এবং আমাদের কি ছিল, এরিয়াটা কার জন্য ছিল, এ হচ্ছে একটা টেনশন স্টিলের জন্য, একটা টেনশন বারের সারাউন্ডে কতটুকু কনক্রিটেড এরিয়া আছে। তো এটা হচ্ছে 12 ইন্টু ইয়াটা কত, ডিস্টেন্সটা কত, সেটা হচ্ছে 5, কয়টা বার আছে, 3টা বার, তো একটা বারের জন্য কত, 3 দ্বারা ভাগ হবে। তো সেটা করে যেটা পাই সেটা হচ্ছে 20। তো এখানে একটু কনফিউশন জন্য আই এম সরি, বাট এটা হচ্ছে এইভাবে আসছে। তো এরিয়াটা হচ্ছে 20 ইঞ্চ। তো এখন ডাব্লুটা জাস্ট ফর্মুলার মধ্যে বসাই দিব, 0.0075 ইন্টু হচ্ছে 1.2। এই 1.2টা কোত্থেকে আসছে, 1.2টা হচ্ছে বিটা। তো বিটা এখানে যদি আমরা ক্যালকুলেট করতে চাই দেখবো যে হচ্ছে 1.2 আসবে। তো এই 1.2টা এখানে হয়তো বলা ছিল, কারণ এটা এত বড় ম্যাথ সাধারণত ক্র্যাকউইথের জন্য দেয় না। 1.2টা আমরা হয়তো অ্যাজিউমও করতে পারি, এরকমই থাকে অ্যারাউন্ডে। তো 1.2 আর হচ্ছে ইয়া হচ্ছে 3600 ইন্টু কিউব রুট ওভার, ফর্মুলাতে জাস্ট যা বসাইছি, বসানোর পরে যেটা আসে সেটাই হচ্ছে আমাদের ক্র্যাকউইথ। পরেরটা হচ্ছে সেকশন বি এর জন্য। এইখানে গিয়ে আমাদেরকে চেক করতে হবে, এখানে গিয়ে আমাদের সেম এরিয়াটা জাস্ট বের করতে হবে। তো এরিয়াটা হচ্ছে এখানে 2 × 3.5, এই যে এখানে যেটা ছিল সেটা হচ্ছে 3.5-এর ডবল, মানে আলটিমেটলি 7। তো আমরা যে 2 যেটা বলছিলাম সেটা ঠিকই ছিল। তো 7-এর জন্য এরিয়া আসছে এত, জাস্ট এখানে ফর্মুলাতে বসাবো, ফর্মুলাতে বসায় যেটা আসছে সেটা হচ্ছে ডাব্লিউ এর মান। তো এইটাই ছিল আমাদের ম্যাথ। তারপরে আরেকটা আমাদের এখানে দেওয়া আছে, এখানে সেম সিমিলার টাইপ অফ ম্যাথ, এখানে জাস্ট বলা আছে যে এফ এসটা যেটা সেটা হচ্ছে সেটা হচ্ছে দেওয়া নাই। তো এফ এসটাকে আমাদেরকে বের করতে হবে, প্রথমে অ্যাজিউম করলেও হবে, বাট যেহেতু দেওয়া সুতরাং আমাদের এফ এসটা এখান থেকে বের করে নিলেই বেটার। তো আমরা মোমেন্ট থাকলে এফ এসটা বের করা জানি, এফ এস ইকুয়ালস টু এম এস ডিভাইডেড বাই এ এস ইন্টু ডি মাইনাস ডিএফ ডিভাইডেড বাই 2। তো এখানে ডি মাইনাস ডিএফ ডিভাইডেড বাই 2 এটা সমান বলে কি বলছে, এটা হচ্ছে এত ইঞ্চ। তো এখানে জাস্ট আমরা ফর্মুলার মধ্যে জাস্ট ভ্যালু ইনপুট করলে যেটা আসবে সেটাই, এখানে এটা খুব বেশি কঠিন কিছু না। তো এখানে জাস্ট ভ্যালুগুলো ইনপুট করছি, জাস্ট এফ এসটা আসছে, তারপরে জাস্ট বলছে কি এখানে স্পেসিং বের করতে। তো ডিটারমাইন দ্য বিম মিটস দ্য ক্র্যাক কন্ট্রোল ক্রাইটেরিয়া। তো ক্র্যাক কন্ট্রোল ক্রাইটেরিয়ার মেইন ইয়াটাই ছিল স্পেসিংটা ঠিক আছে কিনা। তো স্পেসিংটা দেখতেছি যে দেওয়া আছে যে হচ্ছে বের করে কত, সেটা হচ্ছে 10.5। তো এটা আমাদের ক্রাইটেরিয়া ডেফিনেটলি আমাদের কম আছে, ওর থেকে অনেক বেশি কম আছে। আমি প্রত্যেকটা মাঝখানে ডিস্টেন্স দেখবো। তো দেখার পরে আমি জাস্ট আলোচনা করে দিলাম, একটা খুব সহজ। তো বিয়োগ করে দেখতে হবে যে কতটুকু আসছে, এবং দেখবো যে ডেফিনেটলি মিট করছে, সম্ভবত 3 পয়েন্ট সামথিং বা এরকম কিছু আসতে পারে, আই এম নট শিওর। ওকে, থ্যাংক ফর ওয়াচিং।